সামিয়া, আপনি কি সত্যি রিপোর্ট লাগাতে চান? উনি আপনার কে হয়? মানে উনি ওর গার্লফ্রেন্ড, আমি বিয়ে করবো। ও আচ্ছা, আপনি শান্ত হয়ে বসুন। একটা খারাপ সংবাদ আছে, ওনাকে তো ধর্ষণ করা হয়েছে। আচ্ছা, আপনি কি সত্যি মামলা করতে চান? হ্যাঁ অফিসার, আমি মামলা করতে চাই। আপনার নিরাপত্তার জন্য বলে রাখি, আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে, লোক জানাজানি একটা ভয় থাকেই। তারপরে যদি আপনি মামলা করতে চান, আমরা আপনার পাশে আছি। আমি যদি মামলাটা না করি তাহলে এইসব নরপশুদের জন্য ও মেয়ে কখনো রাস্তায় বেরোতে পারবে না। আমি মামলাটা করব, আপনি মামলা লিখেন। আমরা আপনার সাহস দেখে অভিভূত। আসামি যতই শক্তিশালী হোক না কেন, এর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা করব। আপনার কিছু মেডিকেল টেস্ট করাতে হবে। আপনি প্রস্তুত আছেন তো? হ্যালো। ফোন ধরছো না যে? ব্যস্ত ছিলাম। আমার থেকে পালাতে ব্যস্ত ছিলে? এটা কেমন কথা? তুমি দেখি এখন আমাকে ধমক দেওয়াও শিখে গেছো। অবশ্য এখন আরো অনেক কিছুই শিখে গেছো যেগুলো আগে পারতে না। তোমার কি আমার কারণে অনেক সমস্যা হচ্ছে? না। তাহলে আমি তোমার সাথে একটু দেখা করতে আসি। আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। না। তোমার আমার কারণে সমস্যা হচ্ছে, তাই না? তবে সেটার সমাধান কিন্তু তোমাকেই খুঁজে বের করতে হবে। আমি জানি তুমি একা একা কোনো সিদ্ধান্তই নিতে পারো না, কিন্তু এ ব্যাপারে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। তোমার এই সিদ্ধান্ত তোমার নিজেরই নিতে হবে। আমি তোমাকে আর ফোন দিব না। তুমি যখন সিদ্ধান্ত নিতে পারবে তখন তুমি আমার সাথে দেখা করো। আর যদি তুমি সিদ্ধান্ত নিতে না পারো তাহলে আমি বুঝবো তোমাকে আমি কখনো পুরুষ হিসেবে গড়তেই পারিনি। এখানে হঠাৎ? তুমি তো দেখি এখন অপেক্ষা করানো শিখে গেছো। ম্যানবাই, তুমি সিদ্ধান্ত নিয়েছো, জানিয়ে দিলেই পারত। অবশ্য আমার ম্যান্দাটা তো এখন পুরুষ হয়ে গেছে। তোমার জন্য একটা চিঠি লিখে নিয়ে এসেছিলাম। এই নাও। ভালো থেকো। ছোটবেলায় যখন হুমায়ুন আহমেদের বই পড়তাম, মনে হতো কোনো দোষ না করলেও শুধু শুধু মেয়েদেরকে কষ্ট দেন কেন। এখন বুঝেছি উনি আসলে আমাদের সমাজটাকে তুলে ধরতেন। মেয়েদের ভাগ্যটা যে এমনই। আমার কিশোরী বেলায় মা বাবা যখন মারা গেল, তখন চাচার বাড়িতে ছিলাম। প্রথমবার আমার চাচার মধ্যে পশুর দেখা পাই। সে সময় প্রতিবাদ করার সাহস ছিল না, কিন্তু উপরে উপরে নিজেকে কঠিন করে নেই। এখন আমি আর পশুগুলোকে সহ্য করব না। আমি সহ্য করলে যে আরো অনেককে ভুগতে হবে। ভেবেছিলাম তোমাকে পাশে পাবো, কিন্তু ভুলটা আমারই। তোমাকে যে শিশু থেকে পুরুষ করে তুলেছি, মানবিক তোমাকে আমি নিজে সামাজিক করেছি। ভালো থেকো সামাজিক পুরুষ। আমি চলে যাচ্ছি, আলোটুকু তোমায় দিয়ে গেলাম, ছায়াটুকু আমার থাক।
কিরে তোর মেয়েরা কি সারা জীবন ফুচকা খেয়ে কাটাবি? তুই তাহলে মেয়েদের মাঝখানে কি করতেছিস? তোরে দেখি, তোরা না দেখলে ভালো লাগে না রে। এভাবে তাকাস না রে, জানটাও দিয়ে দিতে পারি। জান দিবি না? জান দে। না মানে আমি জান নিব তোর, নাকি তুই নিজে দিবি বল? আর এটা তো কথার কথা বলছিলাম। এসব ফিল্মি কথার ডায়লগ আমাকে মারাবে না। যেটা করতে পারবি শুধুমাত্র সেটা করবি। ফুচকার বিলটা দিয়ে দিস। এই সামিয়া, ওই মেয়ে কি দেখো তুমি? আমি আবার হান্টার গার্ল পেয়ে গেছি। মানে মানে মায়ের দেয়া ওটসের খিচুড়ি যখন খাওয়া শুরু করতে হবে। তো একটু আসেন তো আমার সাথে ভাই। এই বিল পরে দিচ্ছি, দাঁড়াও। মেয়েটাকে যার জন্য তরকারি ছাড়াই শুধু শুধু খাচ্ছিস, কে মেয়েটা? ইয়ে মানে তোমার হান্টার গার্ল পেয়ে গেছি। কি বলিস? সত্যি বলছিস? আচ্ছা, ওই মেয়েটা তোর মাকে শাসন করতে পারবে তো? আর মাঝে মধ্যে আমাকে কলিজা ভুনা আর মিষ্টি খেতে দেবে তো? কি বলো, আমার দিকে এখনো তাকায় নি, পিছু পিছু ঘুরতেছি আমি। আরে ম্যান্দার মতো পেছনে পেছনে না ঘুরে তোর মনে যে কথাটা আছে ওই মেয়েকে বলে ফেল। হুদাই এরকম কত মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে আমার জীবনে কিছু হয় নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মামা 10 নম্বর যান। সামিয়া দেখ কে দাঁড়ায় আছে। তোর আশিক দাঁড়ায় আছে, দাঁড়া আমি একটু কথা বলে আসি। হ্যাঁ মামা একটু দাঁড়ান তো। আরে কি, এক মিনিট দাঁড়া, এক মিনিট আমি আই মিয়া এখানে কি করেন? না কিছু না কিছু না। কিছু না না? এই গরমের মধ্যে আপনি সোয়েটার পরে আছেন কেন? আসলে না বান্ধবীকে দেখলে আমার কেমন যেন একটু শীত শীত করে। হ্যাঁ ওই যে পাহাড়ের উপর হঠাৎ মেঘ ছুঁয়ে গেলে যেমন অনুভূতি হয় ওরকম। আচ্ছা, পাহাড়ে ধস নামলে কি হয় জানেন তো? না, কি হয়? জানবেন, সময় হলেই জানতে পারবেন। আসছি। এই যে কি ভালোবাসেন আমাকে? এই ফর্মটা পূরণ করে নিয়ে আসবেন। ভালোবাসার অঙ্গীকারনামা, এটা পূরণ করে নিয়ে আসবেন, তারপর ভেবে দেখব, বুঝছেন? আপনি? মানে ওই যে ইয়ে। ও আচ্ছা, সামিয়া কি লাগবে? আচ্ছা ডাকছি। সামিয়া, সামিয়া এদিকে একটু। দেখ কি আসছে। পাহাড়ে ধস নামছে, সামলা।
আমি এটা ফিল আপ করে দিচ্ছি। আমি বলি এক মিনিট, মানে দেখেন আপনি উনি ফুচকার দোকানে বলতেছিলেন না যে আপনার জন্য জান দিতে পারবে কিনা। আমি আপনার জন্য শুধু জান না সব দিতে পারবো। আমার যদি 2টা জান থাকতো ওইটাও দিতে পারতাম, কিন্তু শুধু একটাই রিকোয়েস্ট, আমি ফর্মেও না দিয়েছি, আমি মারা গেলে শুধু হার্টটা আপনার কাছে রেখে, ওখানে আপনি থাকেন তো, কাউকে দিয়েন না। কালকে বিকাল 5টায় যেখানে জান নিতে চেয়েছিলাম সেখানে চলে আসবে। কেন? ডেটিং এ যাব। তাই? কালকে ঠিক 5টায় আসবে। আমি কিন্তু অপেক্ষা করা বা করানো কোনোটাই পছন্দ করি না। তোমার বিয়ে? তাহলে মেন্দার মতো পাঞ্জাবি পরেছো কেন? ফুল তো সবাই এখন বুকে নিয়ে আসে। আগে প্রেম করেছো? ওকে, তাহলে তুই ডেটিং রেখে বেবি সেটিং এ যা, আমি গেলাম। আমার সাথে আসো। মেন্দা, তুমি আজকে সোয়েটার পরনি কেন? তোমার না বলে আমাকে দেখলে শীত লাগে। ওই তুমি হ্যাঁ বলার পর এই যে মেঘে শীত আসতো ওটা বৃষ্টি হয়ে ঝরে পড়ে গেছে। কি আমি বসবো না? আমি বসবো না? আমাকে আগে চেয়ার টেনে দাও, তারপর তুমি ওখানে গিয়ে বসো। একটা থাই স্যুপ খাবো, একটা চিকেন ম্যানচুরি। আমি ওরা করবো না? আমি খাবো না। একটা আচ্ছা ভাইয়া, আপনি একটু পরে আসেন। ঠিক আছে। একটা মেয়ে যখন রেস্টুরেন্টে তোমার সাথে আসে, তুমি তাকে অর্ডার করতে দিবে না? লেডিস ফার্স্ট কথাটা শোনোনি? শুনছি কিন্তু করা হয়নি। এইভাবে না, তুমি মেনু কার্ডটা আমাকে দাও, দিয়ে আমাকে জিজ্ঞেস করো আমার কি কি খেতে পছন্দ, তারপর সেটা অর্ডার করো। কি পছন্দ সেটা। এটা এবার ওয়েটারকে ডাকবে, দেখে সুন্দর করে অর্ডারটা দিবে। শিওর? ওকে, আমি এটা খাবো। এক্সকিউজ মি, একটা এটা দিন না। এভাবে ঢেকুর তুললে কিন্তু আমি ব্রেকআপ করে ফেলবো। আমাদের রিলেশন হয়ে গেছে? তুমি যে একটা খ্যাত, ম্যানারলেস, সেটা জানো? বাবা বলে, অনেকেই বলে আসলে। তোমাকে যেগুলো লিখে দিয়েছিলাম
সেগুলো কি বদলাতে পারবে? তো লিখিয়ে দিচ্ছি, সবই তো তোমার। তুমি যদি বদলাই নিতে পারো আমি সব বদলাবো। তাহলে আই লাভ ইউ। সত্যি? তাহলে কি এরকম ডেটিং ছিল? এটা ডেটিং ছিল, এটা বেবি সিটিং ছিল। ডেটিং এখন থেকে শুরু। কালকে আমরা সন্ধ্যায় সিনেমা দেখতে যাব, টম ক্রুজের মুভি, ভরপুর অ্যাকশন। না না, একদম না। তোমাকে আমি একদম অ্যাকশন মুভি দেখতে দিব না। তুমি এমনি না অনেক মারমুখী হয়ে গেছো। তাছাড়া কালকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। কেন? ওই মায়ের জন্মদিন, একটু ভালো মন্দ খাবো আর কি। আর কি করো? আর কি করবো? আর কি খারাপ আছে এমনি মার এই বয়সে? মা কি করে এই বয়সে তোমার জন্য? কি করে এমনি? ধরো আমার কাপড় ধুয়ে দেয়, আবার রুম গুছায় দেয়, হয়তো অনেক কিছু করে আমার জন্য। আর তুমি তার জন্মদিনে তার রান্না করা খাবার খেয়ে তাকে দিয়ে আরো কাজ করাবে, রাইট? তাহলে কি খাবো না? মেন্দা একটা। শুভ জন্মদিন আন্টি। আন্টি, আমি সামিয়া, নয়নের গার্লফ্রেন্ড। নয়ন বলছিল আজকে আপনার জন্মদিন, কিন্তু আপনি নাকি কোনো সেলিব্রেশনই করছেন না। যার জন্য নয়ন পৃথিবীতে আসলো, তার জন্মদিন যদি সেলিব্রেট না করা হয় কেমন হয় না ব্যাপারটা? এসো মা, ভেতরে এসো। এই প্রথম আমার ছেলে ঠিকঠাক মতো জীবনের একটা কাজ করলো। আসো মা, ভেতরে আসো। আন্টি, আজকে কিন্তু আপনাকে কিছু করতে দিব না। আজকে সব কাজ আমি করব, আপনি যে রেস্ট। হ্যাঁ, আসো। আঙ্কেল, আপনারও কিন্তু আমাকে হেল্প করতে হবে। নো প্রবলেম, চলো। থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য করার জন্য। এই জন্য আমি বলছি, তোমার মার বার্থডে সেলিব্রেট করবান, এটা হয়? আমার তো বাবা মানে, আমি বিষয়গুলো বেশ মিস করি। আমি সেলিব্রেশনের কথা বলছিলাম। ওদের তোমাকে খুব পছন্দ হয়েছে। বাবাকে বলছি জানো, তোমার যদি আমি ছেড়ে দিই আমাকে ত্যায্য করে দিই। তুমি তো না উল্টে বলে নাই, আসলে আমার ভাবনা। আমি ভাবনা কিছু জানো, তোমাকে যদি পছন্দ না করে আমি ওদেরকে ত্যায্য করি। আজকে কিন্তু তোমাকে আমি নামাইতে চাই। আমার বীর পুরুষ আসছে, কখনো তো আমাকে বলো নাই আজকে তোমাকে নামিয়ে দিয়ে যাবো। তোমাকে আজকে না ঝাড় খাড় করা সুন্দর লাগতেছে। তোমার সঙ্গে একটু বেশি সময় স্পেন্ড করতে চাচ্ছি। শোনো, আজকে তোমার মার জন্মদিন, তুমি আজকে সারাদিন সারা রাত তোমার মার সাথে কাটাবে। আমি আমার মতো চলে যাবো, ডোন্ট ওয়ারি। কিছু থাকো আমার সাথে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।